আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো পাটিসাপটা পিঠা। আমার লাগবে দুধ, সুজি, গুড় আর চাউলের গুঁড়া। দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে রেখেছি। এটার ভিতরে আমি দিয়ে দেবো এখন ঠান্ডা দুধের ভিতরে দিতে হবে। দিয়ে দেবো হলো সুজি। এটা চাউল থেকে যে সুজিটা হয়েছে সেই সুজি, চাউলের সুজি। সুজি দিয়ে এখন আমি জাল ধরিয়ে দেব। দিয়ে দেব একটা এলাচ আর 3 টুকরা দারচিনি। দেখুন আমার সুজিটা যে ঘন হয়ে আসছে। আমি একটু দিয়ে দেব লবণ, অল্প করে একটু। এখন দিয়ে দেব হলো গুড়। এটা হলো খেজুরের গুড়। দেখুন আমার সুজিটা যে রান্না হয়ে যাচ্ছে। আমি গুড় দিয়েছি এই জন্য এরকম কালার হয়েছে। আমি কোনো পানি দিইনি, শুধু দুধ দিয়ে রান্না করেছি। এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন আমার সুজিটা রান্না করা হয়ে গিয়েছে। আমি পাটিসাপটার ভিতরে এটা দেব। দেখুন একটা গামলায় আমি সাধারণ পানি নিয়েছি, তার ভিতরে দিয়ে দেবো লবণ। এখন দিয়ে দেব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াকে ভালো করে আমি গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। আমি একটু এই যে ঘন ঘন করে গুলিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা এই যে এরকম করে নিয়েছি। আমি চুলায় জাল ধরিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য একটু তেল দিয়ে দেব। দেখুন এভাবে আমি রুটির মতো বানিয়ে নেব। দেখুন এইটার উপরে এখন আমি এই যে আমার হালুয়াটা, মানে যেটা সুজি আমি রান্না করেছি, সেটা এভাবে দিয়ে দেব। এটাকে এখন আমি এইভাবে ভাঁজ করে দেব। এভাবে প্রতিটা পিঠা আমি উল্টে নেব। দেখুন আমার একটা পিঠা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাটা আমি এখন উঠিয়ে ফেলবো। এভাবে আমি আরেকটা পিঠা বানিয়ে নেব। দেখুন আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে সব জায়গা ছড়িয়ে দেব। এটাকে ভালো করে এইভাবে দেখুন এখন আমি এই যে সুজিটা দিয়ে দেব। সুজিটা শুধুও খাওয়া যায়, শুধু খেতেও অনেক টেস্টি হয়েছে, কারণ আমি একটু পানি দিইনি, শুধু দুধ দিয়ে রান্না করেছি। এই যে এখন আমি এটা এইভাবে উল্টিয়ে দেব। এখন এভাবে আমি এই যে পিঠা বানিয়ে নিয়েছি। 5-6টা পিঠা হয়ে গিয়েছে আমার। এভাবে আমি সবগুলো পিঠা বানাবো। এই পিঠাগুলো আমি খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। আমি আমার আব্বাকে বলছি, আব্বা একটা খেয়ে দেখুন কেমন হয়েছে। আব্বা বলেছে অনেক মজা হয়েছে।